আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ ক্রিম কেক। এই জন্য আমার লাগবে 1 গ্লাস অরেঞ্জ জুস। এখন আমি অরেঞ্জগুলোকে এ ধরনের একটা মেশিনের সাহায্যে জুস করে নিব। এই জুস দিয়েই আমি একটা ক্রিম বানিয়ে নিব। আমি এখানে ফ্রেশ অরেঞ্জটাকে জুস করে নিয়েছি। এখন আমি অরেঞ্জ জুসটাকে ক্রিম বানিয়ে নিব। আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ চিনি আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় আমার চুলার জালটা অফ আছে। এখন এগুলো ভালো করে মিশানো হলে আমি এখন চুলার জালটা অন করে দিব। এখন আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখব ক্রিমটা ঘন হয়ে আসছে। এই অবস্থায় যখন বেশি ঘন হয়ে আসে তখন আমি নামিয়ে ফেলবো। এবার আমার অরেঞ্জ ক্রিমটা রেডি। এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেব। এখন আমি ক্রিম বানিয়ে নিব। এই জন্য আমার লাগবে ডাবল ক্রিম। এখন আমি ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর এর সাথে দিব 1 কাপ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে দিব, একবারে সব চিনি দিব না। এইভাবে বিট করতে থাকবো আর আস্তে আস্তে চিনি দিতে থাকবো। এভাবে আমি 3 বারে চিনিটা দিব। এভাবে বিট করতে করতে যখন দেখব এ ধরনের একটা টেক্সচার এসেছে, তখন এ পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিব। এখন আমি এর ভিতরে অরেঞ্জ ক্রিমটাকে দিয়ে দিব। অরেঞ্জ ক্রিমটা ঠান্ডা অবস্থায় দিব, না হয়তো ক্রিমের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। এখন এগুলোকে খুব ভালো করে বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত অরেঞ্জ ক্রিমটার সাথে না মিশে ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকব। এ পর্যায়ে আমার ক্রিমটা রেডি। কেক বানানোর জন্য আমি এ ধরনের একটা কেকের মোল্ড নিয়েছি। মোল্ডটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিব। এই কেকটা বানানোর জন্য এই কেকের মোল্ডটাই দরকার। প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিলে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে। এভাবে সুন্দর করে প্লাস্টিক র্যাপারটা কেকের ট্রেতে বসিয়ে দিব। এখন আমার কেকের জন্য কিছুটা বিস্কিট দরকার। আমি এ ধরনের কিছু বিস্কিট নিয়েছি। এই বিস্কিটগুলোকে আমি দুধের ভিতরে ভিজিয়ে কেকের ট্রেতে গ্যাপে গ্যাপে বসিয়ে দিব। এভাবে আমি সব বিস্কিটগুলোকে একে একে বসিয়ে দিব। এই কাজটা এভাবেই করতে হবে। এই কেকটা এ ধরনের বিস্কিট দিয়েই বানানো হয়। এই বিস্কিটগুলোকে এভাবে পুরো ট্রেতে সাজিয়ে নিব। যখন পুরো ট্রেটা সাজানো হয়ে যাবে তখন সেই ক্রিমটাকে উপরে ঢেলে দিব। ক্রিমটা উপরে দেওয়া হলে সুন্দর করে তার উপরে আমি বিস্কিটগুলোকে আবার বসিয়ে দিব। এভাবে একে একে সব বিস্কিটগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিব, যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। এই কেকটা বানানো এত সহজ, খেতে বেশ মজা। এই কেকটার সাথে অরেঞ্জের ফ্লেভারটা খুব ভালো যায়। আপনারা এই কেকটা যে কোনো ফ্লেভারের বানাতে পারবেন। এভাবে বিস্কিটগুলো আমি পুরো ট্রেতে বসিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখন আমি আবারও অরেঞ্জ ক্রিমটাকে বানিয়ে নিব সেই আগের নিয়মে। 1 গ্লাস অরেঞ্জ জুসের ভিতরে আমি 1 কাপ চিনি দিব, 1 চামচ কর্নফ্লাওয়ার দিব। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো ভালো করে মিশানো হলে তখন আমি চুলোর জালটাকে অন করে দিব। এর আগে আমি চুলোর জালটা অন করব না, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি চুলোর জালটা অন করে অনবরত নাড়তে থাকব। এই কাজটা খুব ভালো করে করতে হবে, না হয়তো নিচে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে যখন দেখব ক্রিমটা ঘন হয়ে আসছে, এই পর্যায়ে আমি চুলোর জালটাকে অফ করে কিছুক্ষণ নেড়ে ক্রিমটাকে নামিয়ে নিব। এবার আমি ক্রিমটাকে কিছুক্ষণ নেড়ে একটু ঠান্ডা করে নিব। এখন আমার ক্রিমটা রেডি। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। উপরে প্লাস্টিক র্যাপারটাকে খুলে নিব। এভাবে খুলে নিয়ে তার উপরে একটা প্লেট বসিয়ে কেকটাকে মোল্ড আউট করব।
খুব অল্প সময়ে হাতের কাছে থাকা 3টি উপকরণ দিয়ে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। এই কেকটা বানানো এত সহজ, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এই কেকটা দেখতেও যতটা ইউনিক, খেতে বেশ মজা। আপনার একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হয়তো কেকটা ভেঙে যেতে পারে। কেকটা যেহেতু অনেক সফট, আস্তে আস্তে প্লাস্টিক র্যাপারটা উপরের দিকে একটু টান করলে কেকের মোলটা উপরের দিকে উঠে যাবে। এই কাজটা এভাবে করতে হবে। দেখুন কত ইজিলি কেকটা খুলে আসছে। এবার আমি অরেঞ্জ ক্রিমটাকে উপরে ঢেলে দিব। এটাকে উপরে ঢেলে সুন্দর করে স্প্রেড করে নেব। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এবার আমি কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে কোকোনাট পাউডারটাকে সাইডে লাগিয়ে দিব। এখানে আমি কিছু কোকোনাট পাউডারটা নিয়েছি ছাইডটাকে একটু ডেকোরেশন করার জন্য। এভাবে আস্তে আস্তে কোকোনাট পাউডারটা সাইডে লাগিয়ে দিব। এটাও অপশনাল, এটা না দিলে কোনো সমস্যা নেই। আমি একটু ডেকোরেশনের জন্য সাইডটাকে কোকোনাট পাউডার দিয়ে নিয়েছি। এবার আমি কেকটা কেটে দেখাবো। দেখুন কেকটা কতটা সফট অ্যান্ড ইয়ামি হয়েছে। আপনারা একবার হলেও বাসায় এই কেকটা ট্রাই করে দেখবেন। এত অল্প সময়ে এত সুন্দর একটা কেক বানানো যায়, না বানালে বিশ্বাস করবেন না। যে কোনো অকেশনে, বার্থডে পার্টিতে এই কেকটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে, একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।